হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করছি বিকাল 4টে থেকে। তো সকাল থেকে ব্লগ শুরু করছি, এসব করতে কিন্তু শুরু করাই হয়নি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমার বাড়িতে আর কি ভাগ্নের আইবুড়ো ভাত আছে, মানে আমার ননদের ছেলের আইবুড়ো ভাত। তো সেজন্য কিন্তু সকাল থেকেই অনেকটা ব্যস্ত। আর যেহেতু যার বিয়ে আর সেই প্রচণ্ড আর কি ব্যস্ত থাকে বিয়ের সময়, দুপুরবেলা বলেছিলাম কিন্তু টাইম হচ্ছে না, সেজন্য কিন্তু রাত্রেবেলা আইবুড়ো ভাতটা খাওয়াবো বলে আর কি ঠিকঠাক করেছি। যাই হোক, তো সকালবেলা তো ব্লগ স্টার্ট করা হয়নি, তারপর ভাবলাম দুপুর থেকে স্টার্ট করি ব্লগটা। তো তখন আবার আমাদের আজকেই আবার মানে কোম্পানি থেকে লোক এসেছিল কিচেন চিমনিটা সার্ভিস করার জন্য, মানে একবার আর কি একটা পোকা প্রচণ্ড ডিস্টার্ব করছে। যাই হোক, সার্ভিস করার জন্য আর কি লোক এসেছিলো, তো তখনও ব্লগটা স্টার্ট করিনি। জাস্ট একটু কিন্তু আমি মানে ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, তোমরা দেখে নিও। তো ওটা এসেছিলো আর কি দুপুর 2টোর দিক করে। জাস্ট আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছিল, সেরকম টাইমেই কিন্তু এসেছিলো। আর উনি যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো দুপুরবেলা আর কি খুব সিম্পলভাবে আর কি খাওয়া দাওয়া করেছিলাম, তো সেসব কিছু ভিডিও করা হয়নি। যাই হোক, তবে রাত্রেবেলার জন্য কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছি। যেমন আর কি চিকেন, মাটন, সোয়াবিন সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। যেহেতু আমার ভাগ্নের সাথে আমার পিসশাশুড়িকেও বলেছি আসার জন্য, আর উনি তো চিকেন মাটন কিছুই খান না, তো সেই জন্য আর কি সোয়াবিনটা আমি সোয়া চিলি বানাবো বলে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাছাড়াও কিন্তু পায়েসটা বানিয়ে ফ্রিজে রেখেছি, নানের আটাটা মেখে রেখেছি। তো অনেক কিছু কাজ কিন্তু সকালবেলা এগিয়ে রেখেছি, যেগুলো এখন আর কি গিয়ে আমার একটু হেল্প হবে। তো চলো কি কাজ করেছি না করেছি তোমাদের সাথে নিচে গিয়ে আমি শেয়ার করছি। এখনও প্রচুর রান্নাবান্না বাকি, আর বুঝতেই পারছো একা হাতে সমস্ত কিছু রান্নাবান্না করব, কিন্তু বাবা আকাশ অনেকটা আর কি হেল্প করছে আমাকে। তো চলো নিচে গিয়ে সমস্ত কিছু শেয়ার করছি। আর তার আগে একবার তোমাদের সাথে শেয়ার করে দিই যে আগের দিন একটা শর্ট ভিডিও করেছিলাম যে যার আইবুড়ো ভাত তার জন্য গিফট কিনতে গিয়েছিলাম। তো কি গিফট কিনেছি ফাইনালি তো দেখানো হয়নি। তো চলো আমি একেবারে গিফটটা দেখিয়ে তারপরে নিচে গিয়ে সমস্ত রান্নাবান্না শুরু করব। তো এই যে দেখো, এই হচ্ছে একটা শার্ট, ঠিক আছে। তো শার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, যদিও এটা মেনলি আমি চয়েস করেছি, তো আশা করছি ভালো লাগবে ওর। যাই হোক, এই হচ্ছে গিফট। তো চলো এখন এটা রেখে দিই, বাবা আশীর্বাদ করে পরে দেবে। এখন নিচে গিয়ে রান্নাবান্না শুরু করি। তোমাদের তো আগেই বললাম যে চিকেন, মাটন, সোয়াবিন এগুলো আমি সমস্ত কিছু ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিলাম। তো নিচে আসার পর এখন আমি সবার প্রথমে সোয়া চিলিটাই বানিয়ে নেব। আর এখন কিন্তু আমি এই রান্নাবান্নাগুলো করছি আমাদের পুরনো রান্নাঘরে, যেখানে আরও একটা গ্যাস ওভেন আছে। মানে নিরামিষ খাবার দাবারগুলো আলাদা জায়গায় করছি, আর আমিষ খাবার দাবারগুলো আর কি যেখানে রান্নাবান্না করি আমি রেগুলার সেখানেই করছি। তো দেখো, এই যে সোয়াবিনের আমি আর কি পকোড়াগুলো ভাজার পর এখন ডাইরেক্ট আর কি চিলি সোয়াটা বানিয়ে নিয়েছি। তো আর পুরোটা আর কি শেয়ার করতে পারিনি। তো এটা আর কি পুরোপুরি নিরামিষভাবেই বানিয়েছিলাম, শুধুমাত্র ক্যাপসিকাম, আদা, লঙ্কা এসব দিয়েছিলাম। এটার মধ্যে কিন্তু রসুন পেঁয়াজ এসব আমি ইউজ করিনি। তো যাই হোক, যদিও পিসি আর কি রসুন পেঁয়াজটা খাই, কিন্তু তবুও আমি নিরামিষভাবেই বানিয়েছিলাম। আর তারপর এখন দেখো, এই যে আমি কাবলি চানা করব, এটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়েছিলাম। তো সবার প্রথমে আর কি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপর মশলা দিয়ে কাবলি চানা সেদ্ধ, মানে চানা মশলাটা সেদ্ধ করে আর কি সমস্ত কিছু করে দেখো হয়ে গেছে। আর ওইদিকে তো চানা মশলা হয়ে গেছে আমার। এখন এদিকে চিকেন, মাটন সমস্ত কিছু আর কি যেগুলো আমার ম্যারিনেট করা আছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে এখন আমি মাটনটা আর কি রান্না করছিলাম। তো দেখো, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা এগুলো আর কি আমি দিলাম ফোড়নে। আর এখন এই যে পেঁয়াজ ভাজছিলাম, আর মশলার মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে, আদা লঙ্কা, আদা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু পেস্ট দেওয়া আছে। তারপর টমেটোটা দিইনি, টমেটোটা এর পরে আর কি দেবো। তারপর টক দই দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। যাই হোক, ম্যারিনেশনটা তো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, ওটা অনেক আগেই করা হয়েছে। তো এখন রান্নাটা আর কি একটু শেয়ার করছিলাম। তো এখন এইদিকে তো আর কি মটনটা কষতে অনেকটা টাইম লাগবে, আর যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করিনি, পুরোটা কড়াইতেই করেছিলাম, তাই একটু আগে থেকে আর কি মটনটা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম।
তো ওইদিকে দেখো মাটন হচ্ছে। আবারও যেখানে আমি নিরামিষ খাবার দাবারগুলো করছি সেখানে এখন আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা অনেকটাই গরম হয়ে গেছে। আর এখানে পরিমাণ মতো চালটা নিয়ে আমি ভালো করে কিন্তু ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো মটন কষা কিন্তু চলছে। আমি মিট মশলাটা আগে দিইনি, তো মিট মশলাটা এখন আর কি দিয়েছি। আর এখন একবার আকাশকে ফ্রি পেয়েছি আর কি ক্যামেরা করে দেওয়ার জন্য, কারণ এতক্ষণ ধরে আমি এক হাতে রান্না করছিলাম আর এক হাতে কিন্তু একটু একটু করে শেয়ার করছিলাম। আর যেহেতু ও বাড়িতে আছে কিন্তু ক্যামেরা করছে না বলতে ও আমাকে একটু আর কি হেল্প করছে। রান্না বান্না করতে আমার কোনো প্রবলেম হয় না, আমি রান্না বান্না কিন্তু মানে ঠিকঠাকই মোটামুটি পারি আর কি, যেটুকু জানি, কিন্তু একটু হেল্প করে দিলে সুবিধা হয়, যেহেতু একা হাতে এতগুলো রান্না বুঝতেই পারছো। তো এখন এই যে মাটনের মধ্যে গরম জল দিয়ে দিলাম। আর যেহেতু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, জল অনেকটাই ছেড়ে দিয়েছিল আর সেদ্ধও কিন্তু বেশ অনেকটাই হয়ে গিয়েছিল। আর এখন আমি এই যে চর্বিটা দিয়ে দিলাম, এটা কিন্তু আমি দিয়ে কষাই না, জল দেওয়ার পরেই দিই, তাতে আর কি গোটা থাকে। তো দেখো ওইদিকে মাটনটা আর কি সেদ্ধ করতে দিয়ে এসেছি। আর এইদিকে এখন ফ্রাইড রাইসের জন্য আর কি যে ভাতটা বানাচ্ছিলাম সেটাও কিন্তু একদম মানে 90% সেদ্ধ হয়ে গেছে। আর মানে ফ্রাইড রাইসের চাল তো মানে 90% সেদ্ধ করতে হয়, বাকিটা তো গরমের ভাপে আর কি হয়ে যায়। তো তারপর দেখো এই যে কাজু কিশমিশগুলো ভাজছিলাম, আর কাজু কিশমিশগুলো ভেজে তোলার পর এখন আমি সমস্ত সবজি কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম আর বিনস, এই তিনটে আর কি সবজি দিয়েছিলাম আর কি ফ্রাইড রাইসের মধ্যে। আর সবগুলো কিন্তু আমি একটু মানে একই রকম সাইজ করে কাটার চেষ্টা করেছিলাম, এতে আর কি সেদ্ধটা একই টাইমে হয় আর এতে আর কি মানে টাইমটাও কম লাগে। তো তারপর আর কি যেহেতু অনেকটা রাইস ছিল সে কারণে আমি আর কড়াইয়ের মধ্যে দিইনি, এত বড় কড়াইটাও ছিল না। তো আমি এখন এই যে সবজিগুলো দিয়ে এখন চিনি দিয়ে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে এখন রাইসটার সাথে আর কি মিশিয়ে দেবো। এভাবেই কিন্তু ফ্রাইড রাইসটা আমি বানাই। আর তার সাথে দিয়ে আমি কিন্তু সামান্য গরম মশলার গুঁড়ো, আর আমি এভাবেই কিন্তু সমস্ত কিছু মিশিয়ে আর কি ফ্রাইড রাইসটা বানাই। হয়তো অনেকের পদ্ধতি অনেক রকম হতে পারে, রান্নার বিভিন্ন বিভিন্ন পদ্ধতি হয়, কিন্তু আমি কিন্তু এভাবেই বানাই আর কি, চটজলদি হয়েও যায়। তো ফ্রাইড রাইস বানানো কমপ্লিট। আর আমি কিন্তু সয়াবিনের কাটলেট আজকে করব, তার জন্য কাটলেটের পুরটা বানিয়ে কাটলেটের শেপগুলো দিয়ে দিয়েছি। তো আকাশকে বলেছিলাম যে কোটিং করার জন্য, কারণ কি কাটলেট কোটিং করতে অনেকটাই টাইম লেগে যায়। তো যখন আকাশকে আর কি কোটিং করতে দিয়েছিলাম দেখলাম যে বাবাও হাতে হাত লাগিয়েছে। আর আমি এইদিকে আর কি মানে চিলি চিকেনের জন্য আর কি পকোড়াগুলো আর কি ভেজে নিচ্ছিলাম প্রথমে। তো দেখো আর কি হ্যাঁ, পকোড়াগুলো ভাজার পর এখন এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে সস দিয়ে আর কি মানে ফাইনালি চিলি চিকেনের আর কি যে প্রসেস আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো তারপর আর কি সমস্ত কিছু হয়ে গিয়েছিল। আর আমার দাদুকে আজকে আমি নেমন্তন্ন করেছিলাম খাবার জন্য। তো এখন রাত 9টা মতো বাজে। তো এখন কিন্তু সবার প্রথমে দাদুকে খাবারটা দিয়ে দিলাম। তো দাদুকে খাবার দিলাম, তারপরে কিন্তু বাকি রান্নাগুলো করেছিলাম আর কি, প্রথমে কাটলেট একটা ভেজে আর কি দিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্নাগুলো শেয়ার করি। সবার প্রথমে দেখলে নানগুলো ভেজে নিয়েছি, আর এখানে এই যে চানা মশলা, তারপর এখানে সয়া চিলি, আর তো বানিয়েছিলাম ফ্রাইড রাইস, মানে সব কিছুতে একটু একটু করে শেয়ার করেছি রান্নাবান্নাগুলো, কিন্তু সবগুলো আর কি ফাইনাল লুক কেমন হয়েছে সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আর এখানে আছে আর কি চিলি চিকেন, দেখো চিলি চিকেনটা লাস্ট ফাইনাল এটা আর কি হয়েছিল। আর মাটনটা তো অনেকক্ষণ আগেই রান্না হয়েছে, এটা হচ্ছে মাটনের লাল লাল ঝোল, তার সাথে স্যালাড কেটে নিয়েছি, মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর কাটলেটগুলো ভাজিনি, কাটলেটগুলো একটু পরে ভাজবো। আর পায়েস তো সকালে বানিয়ে রেখেছি, তার সাথে দই মিষ্টি এগুলো আছে। তারপর আমি এখন একবার ওপরে এসেছিলাম 5 মিনিটের জন্য, কারণ কি এতক্ষণ ধরে গরমে রান্না করতে করতে আর কি প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। তো এখন আর কি চলে এসেছে যার আইবুড়ো ভাত, চলো নিচে যাই। তো আমি গিফটটা নিয়ে নিচে এলাম। আর দেখো এই যে সুন্দর করে সাজিয়ে এখন আমি দিয়ে দিয়েছি থালার মধ্যে ফ্রাইড রাইসের স্যালাডটাই দিয়েছিলাম, তারপর নান, চানা মশলা, মাংস, চিলি চিকেন সমস্ত কিছুই, পায়েস আর দিয়েছিলাম, দেখো এভাবে সাজিয়েছিলাম। আর এই যে পিসি চলে এসেছে, আর এই যে আমার ভাগ্নে, এটা হচ্ছে আমার ননদের ছেলে। তো ওরই কিন্তু আইবুড়ো ভাত, তো তোমাদেরকে তো কালকে থেকে বলিনি, তো ও আর কি দেখে তো মাথায় হাত দিচ্ছে আর বলছে আমি এসব খেতে পারবো না। যাই হোক, তারপর আর কি বাবা আশীর্বাদ করেছিল, পিসি আশীর্বাদ করেছিল, যারা দেখতে থাকো, সঙ্গে থাকো। ছবি তুলো, ছবি তুলো। हाँ 3 बार दाও। ছবিটা দিল।
দাও মাথায়। বাবার পিসিমণি শুধুমাত্র আশীর্বাদ করেছিল, আমি আর আকাশ কিন্তু কেউ আশীর্বাদ করিনি। আকাশ হয়তো পাপুর থেকে বড় হলেও কথার মধ্যে আছে যে মামারা ছোট হয়, ভাগ্নেরা বড় হয়, সে কারণে আমরা দুজনে আর কি একটু করে পায়েস খাইয়ে মিষ্টিমুখ করেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।